আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, রাশেদ মাকসুদের আবু আহমেদের স্পর্ধায় এই যে বেহায়া রাশেদ মাকসুদ যেভাবে এই সরকারের সমস্ত আপনার উন্নয়ন কার্যক্রম সমস্ত সুনাম ধূলিসাৎ করে দিচ্ছে। কিভাবে দেখেন, স্বাভাবিকভাবে পুঁজিবাজার কিন্তু খুব একটা সেন্সিটিভ জায়গা। আপনারা সকলেই জানি পুঁজিবাজার একটা সেন্সিটিভ জায়গা, খুবই স্পর্শকাতর একটা জায়গা। এমন জায়গায় এই আবু আহমেদ একজন দুর্নীতিবাজ, মানি লন্ডারিং, ব্যাংক লুটকারীকে বসিয়েছে এবং তার গোপ দেখছেন। গোপ দেখে মনে হয় সে একজন দস্যু, মানে ডাকাত দলের সর্দার। এইভাবে কিন্তু লুট করছে। এরপরে যেটা, এবং চেহারা দেখছেন, চেহারা খুব উদ্ভট চেহারা, খুবই বাজে চেহারার একজন মানুষ। সালেহ আহমেদের মতন, সালেহ আহমেদও বাজে চেহারার একজন মানুষ। তা বিষয়টা হচ্ছে, এই সালেহ আহমেদের স্পর্ধায় আপনার এই যে রাশেদ মাকসুদ এই সরকার, ইউনূস সরকারের সমস্ত সুনাম নষ্ট করে দিয়েছে। কারণ পুঁজিবাজার একটা দেশের অর্থনীতির কিন্তু একটা ফ্রন্ট লাইন বা আপনার ফোকাস বা আপনার ফ্রন্ট লাইটও বলতে পারেন। এইটাকে ধ্বংস করার মাধ্যমে এই 8 মাসে প্রায় 80-90 হাজার কোটি টাকা লুট করার মাধ্যমে, এই 15 দিনে 18,000 কোটি টাকা লুট করার মাধ্যমে সে তো করছে এইগুলা তার দোসরদের নিয়ে, রাশেদ মাকসুদ। এবং গত যে শিবলি কমিশন বলেন, গত সরকার বলেন, যেহেতু সে গত সরকারের সুবিধাপ্রাপ্ত লোক ছিল, গত গভর্নমেন্টের একজন দোসর ছিল, তাদের সঙ্গে তাল মিলিয়ে এই লুট করার যে ধারাবাহিকতা, এটা রক্ষা করছেন এবং লুট করার গতি অনেক বৃদ্ধি করে দিয়েছেন। এবং লুট করে এবং মার্কেট থেকে টাকা উধাও করার গতিও অনেক বৃদ্ধি করে দিয়েছেন। তার অনেক রুলস রেগুলেশন দ্বারা তার নিজস্ব লোক হয়তোবা এইখান থেকে শেয়ার কিনে ফায়দা নিচ্ছে কিনা, এটা একটা বড় বিষয়। তাহলে এই যে এই গণ অভ্যুত্থানের পরে এই মুমেন্টে এই কাজগুলা করা একটা সরকার, এত 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 একজন লুটেরাকে এইখানে বসিয়ে একটা সরকার এইভাবে একজন দুর্নীতিবাজ মোসালা যে আপনার ডাকাতকে এইখানে বসিয়ে এবং উদ্ভট চেহারার একজন মানুষকে, এখানে অযোগ্য মানুষকে বসিয়ে, চেহারা ভালো হইতো তাও না বুঝতাম, চেহারাও ভালো, যোগ্যতা নাই তারপরেও, কিন্তু চেহারাটাও ভালো না। আপনারা যদি দেখেন চেহারাও ভালো না, চেহারার মধ্যেও মানে এরা পরিবারের মানুষের তাকে দেখলেই তো ভয় পাওয়ার কথা। তাহলে এই মানুষটা পুঁজিবাজারের জন্য একটা আতঙ্কিত একজন মানুষ হয়ে দাঁড়িয়েছে, আতঙ্কের একটা নাম হয়ে দাঁড়িয়েছে। এটা তো পুঁজিবাজার বিনিয়োগকারী যদি শেষ করে সঙ্গে সঙ্গে এই গভর্নমেন্টের এই কাজগুলো করে সমস্ত সুনাম সুখ্যাতি তাদের যা করেছে সব ধূলিসাৎ করে দিয়েছে। এই গভর্নমেন্টকে একটা ব্যর্থ সরকার করতে সে সমর্থ হয়েছে। আমরা আর পুঁজিবাজারের বিনিয়োগকারী গভর্নমেন্টকে দেখতেও চাই না, চাইও না। আর ডক্টর ইউনূসকে এখন আমরা ভালো বলি না, ভালো জানি না। সেও এই বাজারের জন্য, বিনিয়োগকারীদের জন্য কিছু করেনি। 1 কোটি মানুষ এইখানে জড়িত। এই 1 কোটি মানুষের পক্ষে আসলে কারা সেইভাবে থাকতেছে, তাদের পক্ষেই বিনিয়োগকারীরা যাবে। অতএব আমরা বিনিয়োগকারীরা আর এই আপনার ইউনূস সরকার কি করলো না করলো এইটা বিষয় না। আমরা ধ্বংস হয়ে গেছি, আমরা তার পক্ষে নাই। একেবারে 1 কোটি মানুষ দেখেন, এক পুঁজিবাজারেই 1 কোটি মানুষ আপনার এগেনস্টে চলে গিয়েছে। তাহলে কিভাবে এ সুখ্যাতি নষ্ট করলো, এটা একটু বুঝেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।